আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই যে সকাল সকাল আমি ভিডিওটি স্টার্ট করেছি সকাল 5টা থেকে, আর এখন ঘড়িতে বাজে সকাল 5টা। আর আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এইদিকে আমি রান্নাঘরটাও আমি ক্লিন করে নিচ্ছি। সকাল সকাল রান্নাঘরটা ক্লিন না করলে মোটেই ভালো লাগে না, তাই আমি রান্নার আগেই আমি রান্নাঘর ক্লিন করে নিই। আর তারপরে রান্নাঘরটা ক্লিন করা শেষ হয়ে গেল, আর চলে আসলাম এইদিকে থালা বাসনগুলো ক্লিন করে নেব। আর আমি আমি বড় গামলায় জল তুলে নিচ্ছি। আর এইভাবেই আমি ডেলি দিন আমি জল তুলে থালা বাসনগুলো পরিষ্কার করে নিই। আর এভাবে থালা বাসন পরিষ্কার করে নিলে তাড়াতাড়ি থালা বাসনগুলো পরিষ্কার করে নেওয়া হবে, আবার থালা বাসনের দাগ থাকবে না, পরিষ্কারও হবে। আর মধ্যবিত্ত পরিবারে বউ হয়ে আমি কিভাবে একা হাতে সমস্ত কাজ করে নিই, সেটাই আজ আপনাদের মাঝে তুলে ধরেছি। তারপরে থালা বাসন আমি ক্লিন করে নিলাম। আর এদিকে আমি চলে আসলাম সকালের ব্রেকফাস্ট করতে। আর এখন আমি চা বিস্কুট খেয়ে নেব। আর রান্নার আগেই আমি চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি। আর অফ ক্যামেরা আমি চাটা তৈরি করে নিয়েছি, আর মেয়েকে স্কুলে দিলাম। আর ছেলেও চা বিস্কুট খেয়ে টিউশন গেল। আর এদিকে আমিও চা বিস্কুট খেয়ে নিচ্ছি। আর এদিকে দুপুরে রান্নাবান্না চলে আসলাম। এই যে আমি উনুনে ভাত বসিয়েছি, ভাত ফুটছে। আর এদিকে আমি গতকালকের মাংস রান্না ছিল, সেটা এখন গরম করে নিচ্ছি। আর এই যে দেখুন, এটা হচ্ছে গরুর মাংস, কালকের রান্না, তাই আজকে খেয়ে নেব। আর এই যে গরুর মাংসের সাথে থাকবে মসুর ডালের ভর্তা। আর আজকে এটাই দুপুরের খাওয়া দাওয়া হবে। আর গরুর মাংসটা আমি রান্না করে নিলাম। আর তারপরে দুপুরে রান্না বান্না শেষ করে আমি চলে আসলাম উঠানটা ঝাড়ু দিতে। আর দেখুন উঠানটার কি অবস্থা, খুব নোংরা হয়েছে। আর বৃষ্টির জন্য ঘন ঘন ঝাড়ু দেওয়া হচ্ছে না। আর যত পাতাপতি সব মাটির সঙ্গে লেগে যাচ্ছে, ঝাড় দিতে অনেক অসুবিধা।
আর এই যে দেখুন আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।